নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ব্রেস্ট ফিডিং নিয়ে। অ্যাকচুয়ালি আগস্টের প্রথম সপ্তাহটাকে ব্রেস্ট ফিডিং অ্যাওয়ারনেস উইক হিসেবে ধরা হয়। তো আমারও নানান কাজের ব্যস্ততা আপনাদের সাথে আগে আলোচনা করা হয়ে ওঠেনি। ব্রেস্ট ফিডিংয়ের অ্যাডভান্টেজ কী, সুবিধা পাওয়া যায়, এইটা নিয়ে আমি আজকে আলোচনা করব। ব্রেস্ট ফিডিং জানেন তো, ব্রেস্ট ফিডিং জন্য মাকে আগে থেকেই আমার মনে হয় প্রেগনেন্সির সময় থেকে অ্যান্টিনেটাল পিরিয়ড থেকেই মাকে তৈরি করা উচিত। মাদার ক্রাফট ট্রেনিং বা এই সমস্ত মানে এইভাবে তৈরি করা উচিত যে তা কীভাবে করতে হবে, গুড অ্যাটাচমেন্ট, ব্যাড অ্যাটাচমেন্ট, কীভাবে বাচ্চাকে হোল্ড করতে হবে এগুলোর জন্য। আর অ্যান্টিনেটাল পিরিয়ডে মায়ের যদি কোনো ব্রেস্টের অ্যাবনর্মালিটিস থাকে সেগুলোর এক্সামিনেশন করা উচিত। যেমন ধরুন ব্রেস্ট এক্সামিনেশন, আইডেন্টিফিকেশন, মানে যদি এই রিট্র্যাক্টেড নিপল বা অন্য কোনো ধরনের কোনো প্রবলেম থাকে সেগুলো মা তখনই কিন্তু তার ট্রিটমেন্ট করা উচিত। বা মায়ের যদি কোনো মাইক্রোনিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সি থাকে সেগুলোও করা উচিত। বা মাকে সাইকোলজিক্যালি প্রিপেয়ার করা উচিত। আর ধরুন এর আপনাদের যদি বলি ব্রেস্ট ফিডিংয়ের অ্যাডভান্টেজ কী, বাচ্চার জন্য বা মায়ের জন্য দুজনেরই ব্রেস্ট ফিডিংয়ের অ্যাডভান্টেজ আছে। বাচ্চার জন্য কি আছে, মানে আপ টু 6 মাস বয়স অবধি বাচ্চাকে যদি শুধুমাত্র এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের মধ্যে রাখা হয়, বাচ্চার যদি তার এটা আমাদের ভুল ধারণা কি বাচ্চাদের পেট ভরে না, কিন্তু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ে রাখলে বাচ্চা যে ধরনের নিউট্রিয়েন্টসগুলো পায় তাতে কিন্তু অন্য কোনো কিছু থেকে সেখান থেকে কভার করতে পারে না। আর 6 মাস অবধি যখনই তার ডিম্যান্ড হবে, ডিম্যান্ড ফিডিং আমরা যেটাকে বলি, যদি বাচ্চাকে ব্রেস্ট ফিড করানো যায়, সেগুলো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ধরুন যতগুলো নিউট্রিয়েন্টস প্রয়োজন একটা বাচ্চার জন্য সেগুলো পুরোটাই ব্রেস্ট মিল্কের মধ্যে পাওয়া যায়। 6 মাস বয়স অবধি বাচ্চার যত ধরনের নিউট্রিয়েন্টস প্রয়োজন সেগুলো সমস্ত কিছুটাই ব্রেস্ট মিল্কের মধ্যে থাকে। যেমন ধরুন হাই পার্সেন্টেজ অফ ল্যাকটোজ আর গ্যালাক্টোজ, যেটা কি করে, যেটা আমাদের বাচ্চাদের ব্রেন গ্রোথের জন্য যে গ্যালাক্টোসেরিব্রোসাইটস দরকার সেটা কিন্তু ব্রেস্ট মিল্কের মধ্যেই থাকে, যেটা খুব এসেন্সিয়াল আমাদের ব্রেন গ্রোথের জন্য। আর যেটা আমাদের হয় যে ফেলিসিটস অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম, তো সেটা আমাদের বাচ্চাদের বোন গ্রোথটাতে খুব ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা খুব ভালো মতো হয়, যেন বাচ্চাদের হাড়ের গ্রোথটা খুব ভালো হয়। আর যেমন কিছু অ্যামাইনো অ্যাসিড থাকে, যেমন টরিন, সিস্টিন, এটা হলো খুব ভালো নিউরো ট্রান্সমিটার, তার জন্য এটাও কিন্তু আমাদের বাচ্চাদের গ্রোথে একটা খুব ভালো হেল্প করে। আর কিছু পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে যেটা আমাদের নার্ভাস সিস্টেমকে মাইলিনেশন করে। আর কিছু ভিটামিন, মিনারেলস, ইলেকট্রোলাইটস আর ওয়াটার থাকে যেটা রাইট প্রপোর্শনে থাকে, যেটা আমাদের বাচ্চাদের যে ইন্টেস্টিনাল ট্র্যাক্ট থাকে, আমাদের ইন্টেস্টিনাল ট্র্যাক্টকে বা শিশুর ম্যাচুরেশন করতে এগুলো খুব সাহায্য করে। আরেকটা কথা হচ্ছে আমাদের ব্রেস্ট মিল্কটা হচ্ছে ইজি ডাইজেস্টেবল, যেটা আমাদের ফর্মড মিল্ক বা যেগুলো আমাদের যেটা আমরা বলি আর কি কৌটোর দুধ যেটাকে বাংলায় বলে সবাই, সেগুলো কিন্তু অতটা ইজিলি ডাইজেস্টেবল নয়, কিন্তু আমাদের ব্রেস্ট মিল্ক হচ্ছে ইজিলি ডাইজেস্টেবল। তো সেটা কেন বলুন তো, এটা যে ল্যাক্টো অ্যালবুমিন আর ল্যাক্টোগ্লোবুলিন থাকে যেটা আমাদের খুব ডাইজেস্ট করতে খুব সাহায্য করে। আর লাইপেস থাকে যেটা ব্রেস্ট মিল্কের মধ্যে, সেটা আমাদের ফ্যাটের ডাইজেশন অফ ফ্যাটটাকে খুব ভালো করে। আর ব্রেস্ট ফিড মিল্কের মধ্যে আইজিএম, ম্যাক্রোফ্যাজ এগুলো থাকে। জানেন তো, ডেলিভারি হওয়ার আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই কিন্তু বাচ্চাকে ব্রেস্ট ফিড ইনিশিয়েট করা উচিত। কারণ আমি একদিন আরেকটা ভিডিওতে আলোচনা করব ফোর মিল্ক, হাইন্ড মিল্ক বা কোলোস্ট্রাম করি, যে প্রথম সময় যে প্রথম 3 দিন ফার্স্ট 3 days অফ ডেলিভারি কোলোস্ট্রামটা আছে, কোলোস্ট্রামের কিন্তু প্রচণ্ড প্রোটেক্টিভ ভ্যালু আছে। আরও ডিটেলসে আমি একদিন বলবো না। আইজিএম এগুলো কিন্তু খুব ভালো মতো থাকে। এটা কিন্তু প্রচণ্ড ইমিউন সিস্টেমকে, বাচ্চার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে খুব ভালো কাজ করে। আর ব্রেস্ট ফিডের মধ্যে একটা বাচ্চার সাথে মায়ের যে সাইকোলজিক্যাল কন্ট্যাক্টটা আসে সেটা কিন্তু বলার মতো নয়। আর মায়েরও কিন্তু ব্রেস্ট ফিড নিয়ে অনেক বেনিফিট আছে। ব্রেস্ট ফিড করাতে শুরু করলে আমাদের যে পোস্টপার্টাম হেমারেজটা হয়, পিপিএইচ আমরা বলি, সেটার চান্সটা কিন্তু কমে যায়। আর আমি একদিনও আলোচনা করেছিলাম ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া নিয়ে, ব্রেস্ট ফিডিংয়ের সময় আমাদের যে পিরিয়ডস হয় না, সেটা আমাদের কিন্তু যে আয়রন স্টোরেজটাকে আবার রিকভারি করে দেয়। আর ব্রেস্ট ফিডিংয়ের মধ্যে যে
যে ইউটেরাইন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার এগুলোর চান্সটা কমতে থাকে। আর এই যে আর্লি সাকলিংয়ের মধ্যে দিয়ে আমি এগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করবো। অনেক রকম হরমোনাল সিক্রেশন মায়েদের হয়, সেটাও কিন্তু খুব শরীরের জন্য ভালো। আর অনেকের দেখবেন মানে আমাদের অনেক হোমিওপ্যাথি ওষুধ আছে তাদের ব্রেস্ট ফিডিং, অনেকের মানে ব্রেস্ট মিল্ক ড্রাইড আপ হয়ে যায় বা ডাক্টগুলো হয় না বা নিপলসে ডেভেলপড হয় বা অনেক রকম সমস্যা হয়, সেগুলো কিন্তু নানান রকম হোমিওপ্যাথি ওষুধ দিয়েও আমরা ঠিক করে থাকি। সেসব বিষয় নিয়ে আমি একদিন আলোচনা করবো। আজকে খুব সংক্ষেপে মানে অ্যাডভান্টেজ ব্রেস্ট ফিডিংয়ের অ্যাডভান্টেজ নিয়ে আমি আলোচনা করলাম, সেটাও খুব সংক্ষেপে। তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর কোন বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে চান আমার সাথে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নবজাত মায়েরা, বাচ্চারা তারা প্রত্যেকে ভালো থাকুন। এই ব্রেস্ট ফিড অ্যাওয়ারনেস উইকে আমি এটাই চাই। আর প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ভিডিওটা যত পারবেন সবার মধ্যে শেয়ার করুন। কিন্তু অনেকেরই কিন্তু এটা আমাদের জানা নেই যে ব্রেস্ট ফিডিংয়ের বা ব্রেস্ট মিল্কের কতটা দরকার। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।